আশা করি ভালো আছো সবাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের নাম্বার অফ সিস্টেম নিয়ে বিস্তারিত অঙ্কগুলো আমরা করব। এর আগে আমি তোমাদের দেখাইছিলাম এই নাম্বার অফ সিস্টেম থেকে কী রকম টাইপসের অঙ্ক আসতে পারে সবগুলো। আজকে আমরা প্রত্যেকটা অঙ্ক থেকে চেষ্টা করব অঙ্কগুলো কি সমাধান দিতে, ঠিক আছে? অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, রিয়াদ এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অবশ্যই ফেসবুক পেজের মধ্যে অনুসরণ করবা। যদি কিছু না বুঝে থাকো, কোনো কিছু না বুঝলে, কোনো কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবা এবং চাইলে আমার সাথে কি যোগাযোগ করো, যে কোনো কিছু সমস্যা সমাধান নিতে পারো। সো এর আগে আমরা যে কোয়েশ্চেনগুলো দিয়েছি তার উপর ভিত্তি করে আমরা এখন সেগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আমি এই অধ্যায় থেকে চার রকম অঙ্ক আসে সেগুলো তোমাদের তুলে ধরছিলাম। যারা যারা এটা ক্লাসটা দেখো নাই, অবশ্যই সেটা আগে দেখে আসবা, তারপর এই ক্লাসটা করবা, তাহলে তোমাদের বুঝতে একটু কী হবে, সুবিধা হবে। সো আমি কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আজকে আমরা করব এ এ প্লাস আইবি আকারে প্রকাশ করো বা সরলীকরণ করো, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন আসলে আমরা কীভাবে সমাধান করব সেটা নিয়ে আজকে বিস্তারিত শুরু করব, ঠিক আছে? তো শুরু করি। আমাদের এর আগের ক্লাসে বেশ কিছু অঙ্ক ছিল। আজকে আমি সেখান থেকে কয়েকটা ম্যাথ নিছি। অবশ্যই বাকিগুলো আমি নেব, কিন্তু আমি একটা বা দুইটা করে দিলে অবশ্যই দেখবো যে যতগুলো যেরকম আসুক না কেন সবগুলো তোমরা নিজেরাই কী করতে পারতেছো, সমাধান করতে পারছো, ঠিক আছে? অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, প্রত্যেকটা ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করবা, এবং যাতে পরবর্তী অঙ্কগুলো বুঝতে তোমাদের কি না হয়, কঠিন না লাগে, ঠিক আছে? সো আমি প্রথম অঙ্ক থেকে শুরু করতেছি। প্রথম অঙ্ক আছে আমাদের 3 প্লাস রুট -4 2 মাইনাস রুট -9, ঠিক আছে? প্রথম অঙ্ক আমাদের এটা আছে। সো এখানে এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে আমাদের কি বের করতে বলছে, এ প্লাস কি আইবি আকারে প্রকাশ করো বা সরলীকরণ করো বা সরল করো, যে কোনো কিছু বলতে পারে। তাহলে এখানে যে ভগ্নাংশ বা এখানে রাশিও দেওয়া থাকতে পারে, এটা যেহেতু এগুলো ভগ্নাংশ আকারে দিচ্ছে রাশি আকারে দিতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো দেখার সময় আমরা অবশ্যই খেয়াল করব যে ভগ্নাংশ বা রাশিটা দিচ্ছে সেখানের মধ্যে আয় আছে কিনা। যেমন এগুলো দেখো তো, প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে কি আছে, আয় আছে, কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে কি আছে, আয় আছে। কিন্তু আমরা প্রথম অঙ্কে যেটার মধ্যে করতেছি সেটার মধ্যে কি আয় আছে? না, এখানের মধ্যে কিন্তু কোনো আয় নাই। তাহলে আয় না থাকলে আমাদের আয়টা অবশ্যই কী করতে হবে, আনতে হবে, তারপরে আমরা করতে পারবো, ঠিক আছে? কিন্তু বাকিগুলোর কিন্তু যেহেতু আয় আছে, তাহলে আমাদের কী করতে হবে না, আয়টা আনতে হবে না। সো আমরা কীভাবে আয়টা আনবো একটু দেখে নিই। দেখো লিখছি 3 প্লাস -4 আছে। আচ্ছা, রুট মাইনাস কত আছে, 4। আচ্ছা, একটা জিনিস কি আমরা জানি এই অধ্যায়ে কি, আমরা একটা জিনিস অবশ্যই সবাই মনে রাখবা, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আই স্কয়ার। আই স্কয়ার সমান অবশ্যই মনে রাখবা -1। আই স্কয়ারের মান কি বলতো, -1। আই স্কয়ারের মান কি, -1 অবশ্যই মনে রাখবা, কারণ এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, ঠিক আছে? তাহলে -1 সমান কি, তাহলে আই স্কয়ার। তাহলে যেহেতু এখানে আমাদের কি আনতে হবে, আই আনতে হবে, তাহলে আমাদের কি লিখতে হবে, অবশ্যই -1টা আনতে হবে। তাহলে আমি এখানে কি লিখতেছি, -1 ব্র্যাকেট দিছি, ইন্টু কি দিছি, 4 দিছি। আচ্ছা, এখানে আমি কি -1 আসার পর মানটা কি পরিবর্তন হয়েছে, না হয় নাই, কারণ 4 একে কত হয়, 4 এমন কত থাকে, মাইনাস, তাহলে মাইনাস কি 4, আমাদের কি ছিল, -4 ছিল, ঠিক আছে? পরবর্তীতে সেমভাবে আমি এখানে কি করতেছি, রুট দিছি, -1 ইন্টু কত দিছি, 9 দিছি, ঠিক আছে? শুধুমাত্র এখানে আমি কি দিছি, -1 দিছি। আচ্ছা, -1 কি জন্য দিচ্ছি, কারণ -1 দিচ্ছি শুধুমাত্র যাতে আমরা আয়টা আনতে পারি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, 3 প্লাস, তাহলে -1 সমান কি জানি আমরা, আই স্কয়ার, সিম্পল। তাহলে এখন আমরা কি লিখি, নিচেরটা কি -2, এখানে -1 সমান কি, আই স্কয়ার ইন্টু কত, 9, ঠিক আছে? তারপর আমরা কি কাজ করব, দেখো 3 প্লাস, আচ্ছা, রুট এবং আই স্কয়ার থাকলে কি হয় বলতো,
রুট এবং কি থাকলে স্কয়ার থাকলে, কারণ আমরা জানি রুট এবং স্কয়ার থাকলে কি হয়ে যায়, রুটটা চলে যায়। তাহলে এখানে যেহেতু আই স্কয়ার, এখানে আইয়ের উপর স্কয়ার আছে, স্কয়ারের উপর আবার কি আছে, রুট আছে, তাহলে কি চলে যাবে, অবশ্যই কি হয়ে যাবে, রুটটা চলে যাবে। ঠিক আছে, সেমভাবে এই রুটটা কার উপর আছে বলো তো, ফোরের উপরও আছে। তাহলে ফোরকে রুট করলে কি হয় বলো তো, আগে ফোরটাকে করতেছি, ফোরটাকে রুট করলে কি হবে, 2 হবে। আর আই স্কয়ারের উপর কি ছিল, রুট ছিল, তাহলে কি হয়ে যাবে, আই থাকবে। কারণ স্কয়ার এবং কি রুট এবং কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এবং ফোরের উপরে রুট ছিল, আমরা কি করছি, ফোরকে রুট করলে কত হয় বলো তো, 2 হয়। সেমভাবে আমরা নিচেরটা করি, 2 মাইনাস, তাহলে 9 আগের সংখ্যাটা লিখতেছি, তাহলে 3 হবে, 3কে রুট করলে কত হয়, 3। আর আই স্কয়ার, এটার উপর রুট মানে কি, স্কয়ার চলে গেছে, শুধুমাত্র কি থাকবে, আই থাকবে। ঠিক আছে, এখন আমরা দেখো তো, এখানে আমরা যে ভগ্নাংশটি ছিল সেটার মধ্যে কি এনে ফেলছি, আইটা এনে ফেলছি, কিন্তু পরবর্তী এগুলো বাকিগুলো কিন্তু কি আনতে হবে না, আমাদের আইটা আনতে হবে না। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা এদিকে দেখো, আমি এদিকে দেখাচ্ছি। এদিকে নিচে হর কি আছে আমাদের বলো তো, হর আছে যে 2 মাইনাস 3i, 2 মাইনাস কি 3i, নিচে যেটা হর থাকবে সেটা, আচ্ছা আমি আবার লিখতেছি দেখো, 3 প্লাস যা আছে তাই লিখছি, 2 মাইনাস 3i। নিচ একটা জিনিস সবসময় করবা, এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বললে নিচে হর যেটা থাকবে সেটার একটা বিপরীত নিবা, সেটার কি নেবো আমরা, বিপরীত। বিপরীতটা কীরকম, যেমন এখানে 2 মাইনাস 3i, এটার বিপরীত কি লিখবো আমরা, 2 প্লাস 3i। মানে হলো এদিকে হরটা যদি মাইনাসের থাকে আমরা কি প্লাসের একটা নেব, যদি প্লাস চিহ্ন থাকে আমরা কিসের নেব, মাইনাসের নেব। ঠিক আছে, সেমভাবে যেটা নিছি সেটা আমরা একবার নিচে লিখছি, সেমভাবে আরেকবার কি লিখবো, লবের মধ্যে লিখবো, 2 মাইনাস 2 প্লাস কত হবে, 3i। এদিকে আমরা লিখে দিতে পারি লব ও হরকে 2 প্লাস 3i দ্বারা গুণ, 3i দ্বারা কি করব, গুণ। ঠিক আছে, এটা অবশ্যই লিখে দেবো। ঠিক আছে, অবশ্যই এই অংশটুকু বুঝছো। ঠিক আছে, পরবর্তীটা একটা অবশ্যই খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ পরবর্তী অঙ্কের জন্য একটা যদি অঙ্ক বুঝে রাখো, পরবর্তী অঙ্ক আমাদের কোনো কি হবে না, সমস্যা হবে না। আচ্ছা দেখো, এটা যদি মনে করো এ, টুটা কি করছি এ, আর 3iটাকে মনে করছি আমি কি বি মনে করছি, কি মনে করছি বি। তাহলে এটা এ মাইনাস কি হচ্ছে বি, আর এটা কি হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা একটা সূত্রে কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি জানি বলো তো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে তাহলে এটার মতো মিলে গেছে না, মানে এদিকেটা দেখো তো, এ মাইনাস বি এ প্লাস কত বি। তাহলে এটা করে রেখে আসছিল, তাহলে এটা করে রেখে আসছিল আমাদের এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। তাহলে এ বলতে এখানে কি 2 উপর কি হবে স্কয়ার, মাইনাস বি বলতে কি 3 উপর কি হবে স্কয়ার। ঠিক আছে, অনেকটা সোজা না, অবশ্যই। যদি এটা জিনিসটা না বুঝে রাখো, আবার তোমরা একটু দেখো, বারবার টেনে টেনে অবশ্যই দেখবা। ঠিক আছে, এটা আমরা কি সূত্র আছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন উপরের কাজটা দিকে দেখো, উপরের কাজ হলো আমরা, উপরের কাজটা কি এখন আমাদের দেখো, এখানে প্রথম পদ যেটা থাকবে সেটার সাথে এটা পুরোটা গুণ করব। যেমন 3-এর সাথে কত গুণ করব, 3-এর সাথে যদি আমি 6 গুণ করি, 3 দুগুণে কত হয় 6 হয়, 3 দুগুণে কত 6। 3-এর সাথে আবার কি করব, প্লাস 3-এর সাথে আবার 3 তারিখে কত হবে 9i হবে, কি হবে 9i। ঠিক আছে, সেমভাবে এটার সাথে সবগুলো করছে, আবার 2-এর সাথে প্লাস 2 দুগুণে কত, এটার সাথে এটা করব 4i, আবার এটার সাথে কার করব শেষেরটা, তাহলে কত হবে 3 দুগুণে কত 6i, যেহেতু দুইটা এখানে একটা তাহলে কি হবে আই স্কয়ার। ঠিক আছে, জিনিসটা আমি এখানে সুবিধার জন্য দেখা দিচ্ছি। প্রথমে এটার সাথে করছি, দেখো প্রথমে এটার সাথে করছি, আবার 1 নম্বর সাথে কার করছি, এটার সাথে কার এটা। ঠিক আছে, আবার কি করব, সেম এটা নিয়ে কাকে করব, এটা করব, এটা নিয়ে আবার কাকে করব, 3টাকে করব। ঠিক আছে, তাহলে এটার সাথে করলে 3 গুণে কত 6, আবার 3 তারিখে কত 9i, 2 দুগুণে 4 4i, প্লাস প্লাস 3 দুগুণে কত 6i স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন মানগুলো বসাও তো, মান বসালে কত হয় 4 মাইনাস এটা
হালটা মান দিয়ে দাও তো, 3 উপর স্কোয়ার মানে কত 9, আর আই স্কোয়ারের মান দিয়ে দিছি, আই স্কোয়ারকে দিয়ে দিছি, মানটা দিয়ে দিছি, ঠিক আছে। উপরে এখন দেখো তো 6 প্লাস দুটোটা আই যুক্ত, তাহলে আই হলে কি হবে, আই হলে এখানে 9i, এখানে কত 4i, তার 9 এবং কত 4 কত হয় বলো তো 13 হয়, 13 আই হবে কত হবে 13 আই হবে, ঠিক আছে। তারপর পরবর্তী দেখো প্লাস 6, এখানে একটা জিনিস খেয়াল করো তো, আই স্কোয়ার আছে, কি আছে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার সমান আমরা কি জানি, আই স্কোয়ার সমান আমরা জানি যে -1, তাহলে আই স্কোয়ারের মান করে লিখতে হবে -1, ঠিক আছে। এখন দেখো সেমভাবে নিচেটা দেখো, তাহলে নিচেও দেখো তো একটা জিনিস, এখানে কি আছে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার সমান কি লিখতে হবে -1, মাইনাস কি লিখতে হবে 1 লিখতে হবে। এখন আমরা উপরে দেখো 6 প্লাস 13i, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো তো, প্লাস মানে যে কি হবে -6 ঠিক আছে, মাইনাস কত হবে 6 হবে। সেমভাবে নিচে দেখো তো, এখন আমরা যদি নিচে করি 4 মাইনাস মানে কি হয় প্লাস 9 9, আর উপরে কি 6 চলে যাচ্ছে না, আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো দেখো 6টা হলো প্লাসের, 6টা হলো কি মাইনাসের, 6 থেকে 6 গেলে 13 কিছুই থাকবে না, তাহলে আমাদের কি হচ্ছে 13 আই হচ্ছে, কি হচ্ছে আমাদের 13 আই। তারপর এখানে কি লিখবো আমরা, যোগ করো তো 4 এবং 9 কত 13, উপরেও পাচ্ছি কত 13 আই, আর এদিকে লিখে দিবা এ প্লাস আই বি আকারে প্রকাশ, এটা লিখে দিবা এ প্লাস আই বি আকারে কি প্রকাশ করা হলো, এখানে কি করা হলো সেটা লিখে দিবা, আই প্লাস কি করা হলো আই বি আকারে প্রকাশ করা হলো, ঠিক আছে। দেখছো কত সহজে আমরা করে ফেলছি। যদি এখানে কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে কি করো, কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে। তাইলে আমরা সেকেন্ড অঙ্কটা একটু দেখি তো, সেকেন্ড অঙ্কের মধ্যে কি বলতেছে, তাহলে এগুলো একটু বুঝাই দিচ্ছি আমরা। সেকেন্ড অঙ্কের মধ্যে দেখো একটু, 3 প্লাস 2i 5 মাইনাস 2i। আচ্ছা এখানে কি আয়ের মান আনতে হবে, আইটা আমাদের আনতে হবে না, আমাদের কষ্ট করে আনতে হবে না। তাহলে আয়ের মান না আসলে এখানে আমাদের কাজ কি বলতো, নিচে হর যেটা থাকে সেটার বিপরীত একটা নিয়ে আমাদের কি করতে হবে, ভগ্নাংশগুলো সাজাতে হবে, ঠিক আছে। যেমন যেমন এখানে কি আছে 5 মাইনাস কত 2i, এটা বিপরীত কী হবে বলতো, অবশ্যই প্লাস হবে, ঠিক আছে। প্লাস দিয়ে একবার নিচে লিখছি, একবার লিখছি 3 প্লাস 2i, যেটা আছে যেটা লিখছি, আবার কি লিখছি এটাই লিখবো 5 প্লাস কত 2i, ঠিক আছে। এটা অবশ্যই লিখে দেবো, লব ও হর কি করে দ্বারা বলো তো, 5 প্লাস কত 2i দ্বারা কি করে গুণ, দ্বারা কি গুণ। এখন আমাদের কাজ কি বলতো, আবার সূত্র আছে না, এটা মনে করো এ, এটা মনে করো এ, তাহলে এটা বি, তাহলে এ মাইনাস বি, এ প্লাস কি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগে এ মাইনাস বি আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখে দিতে পারি কি এখানে এ বলতে 5-এর উপরে স্কোয়ার মাইনাস বি বলতে কি 2-এর উপরে স্কোয়ার, ঠিক আছে। আর উপরে সেমভাবে এটার সাথে কার গুণ হবে বলতো, 3-এর সাথে 3 5 কত 15, 3-এর সাথে আবার কার গুণ প্লাজে প্লাজে প্লাস, 3 দুগুণে কত 6i, প্লাজে প্লাজে আবার 2, এটা 2i দিয়ে কাকে গুণ 5কে গুণ, তাহলে 5 দুগুণে কত 9i, ঠিক আছে। তারপর এটার সাথে এটা করলে প্লাজে প্লাজে প্লাস 2 দুগুণে কত 4i স্কোয়ার, ঠিক আছে। মানে গুণ করছে, এটা নিয়ে সবগুলো করছে, এটা নিয়ে আবার কি করছে সবগুলো করছে, অবশ্যই চিহ্নগুলো একটা অবশ্যই সতর্কের সাথে করবা, ঠিক আছে। তারপর আমাদের কি এখানে মান বসালে কত হয় 25 হয়, মাইনাস 2-এর উপর পাওয়ার মানে কত 4, আর আই স্কোয়ার, ঠিক আছে, যার পাওয়ার তাকে দিচ্ছি। এখন দেখো তো একটা উপরে আমরাও করি 15, যেহেতু এটা যুক্ত এটা যুক্ত, তাহলে দুটোটা প্লাস সমান কত হবে 16i, কত হবে 16i, ঠিক আছে। এটা সেম 4 লিখছি, আই স্কোয়ারের মান কত বলো তো -1, ঠিক আছে। এখন দেখো হিসাবটা নিচে কি থাকতেছে 15, উপরে 15 প্লাস আই, এখানে কি হবে বলো তো, প্লাস মানে যে কি হবে -4i, না মাইনাস কত হবে 4, মাইনাস কি হতে হবে 4 একে 4 4, আর নিচে কি পাচ্ছি আমরা 25 - 4, আয়ের মান কত -1, ঠিক আছে।
এখানে আমরা কি 25 মাইনাস কি হবে বলো তো প্লাস 4 প্লাস কত হবে 4, ঠিক আছে। আর উপরে কি থাকতেছে বলো তো 15 থেকে এটা গেলে কত হবে 11, 15 থেকে 4 গেলে 11 প্লাস কত 16 কত আই। এখন নিচে যোগ করলে কত 29, 29 কত 11 প্লাস না 16 কত আই, ঠিক আছে। এখন তো আমরা লিখে ফেলছি। এখন আমাদের কাজ হলো এখানে দেখো, এখানে আমাদের কাজ এই হরটা হলো 11, সেমভাবে এই 29 হরটা 16, তাহলে আমরা যাতে তাকে দিয়ে দেব। এটাকে একবার লিখছি প্লাস চিহ্নটা দিয়েছি আর 16 লিখে আইটা লিখে এটাকে কি লিখছি 29টা লিখছি, মানে আলাদা আলাদা করে আমরা কি হরগুলো দিয়ে দেব। তারপর এটা লিখে দেব, কি লিখে দেব আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হলো, এ প্লাস কি আইবি আকারে প্রকাশ করা হলো। অনেকটা সহজ না? যদি আমরা প্রথম অঙ্কটা যদি বুঝে থাকি অবশ্যই সবগুলো অঙ্ক অবশ্যই এবং আমরা কী করতে সমাধান করতে পারবো, ঠিক আছে। সো একটা দেখো এই অঙ্কটা করতে আমার কমই লাগছে অনেকটা। প্রথম অঙ্ক যদি বুঝে থাকি এটা করতে আমার কি 5 মিনিটও লাগবে না, ঠিক আছে। তাই সো প্রথম অঙ্কটা যদি না বুঝে থাকো বারবার টেনে টেনে দেখবা, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটা কি তোমরা পারবা না? এই অঙ্কটা দেখো তো সেমভাবে এটা বিপরীত নেব, তারপর আমাদেরকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসবে, আমরা উপরেগুলো গুণ করব, সেমভাবে চলে আসবে। আমরা শেষেরটা একটু দেখি, শেষের 4 নম্বর দেখো তো একটু 3 প্লাস 2i, এখানে ডিভাইডেড বাই কত 2 প্লাস 3i প্লাস কত 1 প্লাস কত 5i ডিভাইডেড বাই 1 মাইনাস কত 2i, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বর্ণাংশ দুইটা দিচ্ছে মাঝখানে একটা প্লাস দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা করে দেখি, ঠিক আছে। তো অঙ্কটা কীভাবে করবো একটু দেখা দিচ্ছে তোমাদের, অনেকটা সেম নিয়ম, শুধুমাত্র একটু কাজ বেশি হবে। তাহলে এটা কি ছিল আমাদের, এগুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি। 3 প্লাস 2i 2 প্লাস কত 3i, ঠিক আছে, প্লাস 1 প্লাস 5i, ঠিক আছে। তারপর কত আছে 1 মাইনাস 2i, এরকম আছে না। তাহলে এর আগে ছিল একটা একটা কি ছিল আমাদের বর্ণসংখ্যা, এখানে মাঝখানে প্লাস দিয়ে কয়টা দিছে আর একটা মানে দুইটা দিছে, ঠিক আছে। তখন শুধুমাত্র একটু কাজ করলে হবে, একটু দেখো অবশ্যই তেমন করে লাগবে না যদি আগের অঙ্ক বুঝে দেখো। এখানে দেখো এখানে যেহেতু দুইটা দিছে কি দিছে দুইটা আমাদের দিয়ে দিছে, ঠিক আছে। আমরা এখন কি কাজ করব জানো, কারণ যেহেতু মাঝখানে কি আছে প্লাস বা মাঝখানে কি থাকতে পারে মাইনাসও থাকতে পারে, তখন আমরা কি করব হর যে দুইটা আছে এই দুইটার কি নেব লসাগু নেব, ঠিক আছে। যেহেতু হর দুটোটা ভিন্ন অবশ্যই আমরা দুটোটাই কিনে নেব লসাগু, যেমন 2 প্লাস 3i, ঠিক আছে, ইন্টু কি লিখবো 1 মাইনাস 2i, ভিন্ন যেহেতু দুটোটা কিনে নেব আমরা লসাগু নিয়ে নিছি, ঠিক আছে। এখন একটু দেখো মনোযোগ দিয়া, এখন এই হর হর যেটা আছে হর এখানে কি 2 প্লাস কত 3i যেটা আছে সেটাকে আমরা যে লসাগু নিয়েছি ওটা দ্বারা কি করব ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটার সাথে কি করব ওরে লব যেটা আছে সেটার সাথে আমরা কি করব গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে 2 প্লাস কত আছে 3i আছে, তাহলে এখানে যদি এখানে ভাগ করি কোনটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে, কোনটা এটা চলে যাবে, কোনটা থাকবে 1 মাইনাস কত 2i থাকবে। তাহলে যেটা পাইছি সেটা কার সাথে গুণ উপরে লবের সাথে কি হবে গুণ হবে, তাহলে গুণ করি, তাহলে 3 প্লাস 2i ইন্টু কি লিখবো 1 মাইনাস কি লিখবো 3 2i, ঠিক আছে। তারপর কি দেবো আমরা প্লাস চিহ্নটা দেবো, কি দেবো প্লাস চিহ্নটা দেবো, ঠিক আছে। সেমভাবে এটা দেখো ওর এখানে কি আছে 1 মাইনাস কত 2i, তাহলে এখানে দ্বারা ভাগ করলে কি এটা চলে যাবে, আমাদের কি থাকবে এটা থাকবে, তাহলে যেটা পাবো সেটা কার সাথে গুণ উপরের সাথে গুণ, তাহলে কি লিখবো 1 প্লাস 5i ইন্টু 2 প্লাস কত হবে 3i, ঠিক আছে। অনেকটা সহজ না? তারপর এখন দেখো আমরা কাজটা কি করি, সেমভাবে এখন আমরা কাজকে আমরা একটু গুণ করবো, ঠিক আছে। গুণগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, যেমন 30 সাথে এখানে কার করবো বলো তো 1 এর তাহলে কত হবে 3, 3 একে কত 3, আর 3 এর সাথে আবার কার করবো
টু আই, তাহলে এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাস মানে যে কি মাইনাস 3 দুগুণ কত 6i হবে, ঠিক আছে। আবার এটা দিয়ে কার গুণ করবো 1-এর, তাহলে প্লাসে প্লাস 2i হবে, কি হবে 2i। আবার এটার সাথে কার এটার করবো, তাহলে প্লাস মানে যে মাইনাস 2 দুগুণ কত হবে 4, আই কি হবে যেহেতু আই দুটা আই স্কোয়ার কি হবে আই স্কোয়ার, ঠিক আছে। মানে এর আগে আমরা যেভাবে করছি এভাবে সেমভাবে গুণটা করছি, ঠিক আছে। সেমভাবে টিকিটটা করতেছি, প্লাস 1-এর সাথে 2 করলে 2, 1-এর সাথে এটা করলে প্লাস 3i, ঠিক আছে। 5-এর সাথে 2 করলে 5 দুগুণে কত হবে 9i হবে, ঠিক আছে। তারপর প্লাসে প্লাস 3 5 কত হবে 15i স্কোয়ার হবে, 15 কত হবে আই স্কোয়ার, ঠিক আছে। জিনিসটা অনেকটা সহজে করে বলছে, ঠিক আছে। এখন আমরা নিচেরগুলো সেমভাবে করি। এটা কত হবে গুণ করলে 2 একে 2, ঠিক আছে। আবার 2-এর সাথে কত এটা প্লাস মাইনাস, তাহলে মাইনাস কত 4i, ঠিক আছে। আবার এটার সাথে করলে প্লাস 3i হবে, তারপর প্লাস মানে যে মাইনাস 3 দুগুণ কত 6i স্কোয়ার, ঠিক আছে। জিনিসটা আমরা করে ফেলছি। এখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে। দেখো একটা জিনিস, এখানে দেখো আমরা আগে সংখ্যাগুলো দেখি, ঠিক আছে। যেমন এখানে কত আছে 3 আছে, 3 এখানে সংখ্যার কত আছে এটা প্লাসের, এটা প্লাস, তাহলে 5 আর কত পাচ্ছি 5, তাহলে এখানে কত লিখবো 5, কত লিখছি 5 লিখছি, ঠিক আছে। এখন আয়েরগুলো একটু হিসাব করে দেখি। এখানে মাইনাস আই আর আছে এই এখানে একটা আছে, তাহলে 4 থেকে না 6 থেকে 2 চলে গেলে আর কত থাকবে -4i, আই আর আছে, আই এখানে একটা আছে। আবার কি আচ্ছা আমরা এরকম করি, যেমন আয়ের যোগেরগুলো আগে দেখো, এখানে 2টা, এখানে কয়টা 3টা সমান কয়টা হয়েছে 5টা, এখানে কয়টা 10টা সমান কয়টা 15টা, সমান কয়টা 15টা, তাইলে 15টা আই হলো প্লাসের, ঠিক আছে, প্লাস চিহ্ন। তারপর আর মাইনাসের কত আছে 6, তাইলে 15 থেকে যদি 6 চলে যায় আর কি থাকবে বলো তো প্লাস, আর 9i মানে 9টা থাকবে, কয়টা থাকবে 9টা থাকবে, ঠিক আছে। জিনিসটা অবশ্যই বুঝছো, মানে প্লাসেরগুলো আগে একসাথে করবা, তারপর মাইনাসেরগুলো বিয়োগ করবো, ঠিক আছে। এখন আমরা এদিকে হিসাব করি তো, আই স্কোয়ার কিন্তু একটা মাইনাসের, এটা কিন্তু প্লাস, তাহলে বিয়োগ করলে কত হবে বলতো প্লাস কত হবে 15 থেকে, তাহলে 11 কত হবে 11 কত হবে আই স্কোয়ার, ঠিক আছে। 15 থেকে কত চলে গেছে 4 চলে গেছে, ঠিক আছে। নিচে দেখো তো, এখন নিচে হিসাব করি 2 লিখছি মাইনাস আই, এটা দেখো এখানে কি হবে, এখানে 4টা এখানে 3টা সমান আর কয়টা থাকবে বলো তো 4 থেকে 3 চলে গেলে আই থাকবে, কি থাকবে আই -6। আচ্ছা আয়ের মান বসাই দিই এখন, আয়ের মান সমান কত -1, আই সমান কি জানি আমরা আই স্কয়ার সমান সমান কি জানি -1, ঠিক আছে। পরে আমাদের আছে এখন এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখন আমরা দেখি এখানে উপরে আই স্কয়ারের মানটা বসাই, তাহলে 5 + 9i + 11 আই স্কয়ারের মান কত -1, ঠিক আছে। তারপর এখানে কি থাকে বলো তো 2 মাইনাস কত আই, আচ্ছা এখানে মাইনাস যে কী হবে বলো তো মাইনাস যে +6 হবে, প্লাস কত হবে 6, ঠিক আছে। এখন উপরেরটা একটু দেখো 5 + 9i প্লাস মানে যে কী হয় বলো তো মাইনাস কত হবে 11, মাইনাস কত 11, এখানে দুইটাও প্লাসের 6টাও কি প্লাস, তাহলে কি হবে 8 মাইনাস কত হবে আই হবে, 8 মাইনাস কত হবে আই হবে, ঠিক আছে। এখন উপরের কাজটা একটু দেখো, উপরে আমরা কি পাচ্ছি 8 মাইনাস আই পাচ্ছি, উপরেও সেম 11টা হলো মাইনাসের, এটা কি প্লাস, তাইলে মাইনাসের সঙ্গে নিয়ে বড়, তাহলে 11 থেকে 5 গেলে কত হয় বলো তো -11 থেকে 5 গেলে মাইনাস কত হবে 6, মাইনাস কত 6 প্লাস কত 9i, ঠিক আছে। এদিকেরটা একটু ভালো করে দেখো, এটা কি হবে 8 মাইনাস কত আই, 8 মাইনাস কত আই, এটা কি হবে আমাদের 8 মাইনাস আই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখন কিন্তু আগের মতো চলে আসছে না, মানে একটা ভগ্নাংশের যেরকম ছিল সেরকম। তাহলে এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হলো এটার বিপরীতটা দিয়ে অঙ্কটা করে ফেলা, ঠিক আছে।
তাহলে এখন এর বিপরীত কী হয় বলো তো? যেমন 8 মাইনাস আই, এটার বিপরীত কী হবে? এটার বিপরীত অবশ্যই প্লাসের হবে। এটার প্লাস কী হবে? 8 মাইনাস কত আই লিখছি, 8 একটাকে লিখছি, এর বিপরীত কি প্লাসের হবে। তাহলে উপরেও সেমভাবে আমরা গুণ করব, -6 প্লাস 9i, এটাকে কার দ্বারা গুণ? নিচে যেটা হর পাইছি এটা দিকে লিখে দেবো আমরা কি, এদিকে মানে হর ও লবকে কি দ্বারা, এটা লিখে দেবো, এটা একটু লিখে দেবো কি, লব ও হরকে কয় দ্বারা গুণ করছি আমরা বলো তো? 8 প্লাস আই দ্বারা গুণ, 8 প্লাস কতটা আই দ্বারা গুণ। আচ্ছা এখন আবার দেখো তো আগের নিয়মে, এটা এ মাইনাস বি, এ প্লাস কত বি, তাহলে এটাকে লিখতে পারি 8 এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। ঠিক আছে, উপরও সেম ভাবে এখানে আমাদের কাছকে গুণ, তাহলে 6 সাথে 6 8 কত 48, যেহেতু মাইনাস মাইনাস কত হবে 48 হবে, মাইনাস কত 48, 6 সাথে এটা করলে কত হবে মাইনাস প্লাস মানে যে -6i, মাইনাস কত 6i, 9 সাথে এটা করলে কত 8 9 কত 8 9 72, প্লাস প্লাস তাহলে প্লাস 8 9 72 আই হবে। ঠিক আছে, আবার এটার সাথে কত, এটা প্লাস 9 আই স্কোয়ার। ঠিক আছে, অনেকটা আগের নিয়মে, যদি বুঝে না থাকো আগের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই কি টেনে টেনে দিয়ে দেখবো। তাহলে এটা কত, 18 কত 64, মাইনাস আই স্কোয়ার লিখছি, তাহলে আই স্কোয়ারের মান কত বলো তো -1, আই স্কোয়ার সমান আমরা কি জানি -1। ঠিক আছে, উপরে দেখো তো, উপরের সংখ্যা মাইনাস কত 48, এর দুইটা, এটা প্লাসের এটা কি মাইনাসের, তাহলে 72 থেকে 6 চলে গেলে কত হবে বলো তো? 72 থেকে 6 চলে গেলে কত হবে? মাইনাস মাইনাস কত 66 আই হবে, -66কে আই, প্লাস আই স্কোয়ারের মান কত বলতো মাইনাস কত 1। ঠিক আছে, এখন মাইনাস কত 48 বসাইছি, 66 আই বসাইছি, প্লাস মাইনাসে কী হবে বলতো? প্লাস মাইনাসে -9, এদিকে 64 মাইনাস মাইনাসে কী হয়েছে বলতো? +1 হবে। তারপর এখানে আমরা যদি বিয়োগ করি, এটা যেহেতু দুটোটা কিসের মাইনাসের, দুটোটা কিসের দেখো তো মাইনাস না, -48 মাইনাস কত 9। ঠিক আছে, তাহলে 48 এবং তাহলে মাইনাস যদি কি যোগ করবো, 48 এবং 9 কত বলো তো 57, মাইনাস কত হবে 57, এটা কি হবে এটা আচ্ছা সরি, এটা কি হবে, এটা প্লাস চিহ্ন হবে, এটা কি চিহ্ন হবে প্লাস, কারণ এখানে 72 আইটা 72 আই এর 72 আই যেহেতু এই দুইটা, একটা 6 আই ছিল, এটা কি ছিল 72 আই, যে সংখ্যাটা সবচেয়ে বড় ওই চিহ্নটা বসাতে হয়। তাহলে 72টা যেহেতু বড়, ওর আগে কি ছিল প্লাস, তাহলে এটাও কি হবে প্লাস, এটাও কি হবে প্লাস, তাহলে এটা কি হবে প্লাস হবে, প্লাস কত 66 আই হবে, 66 কি হবে আই, নিচে যোগ করলে কত 65 কি হবে 65 হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি বলতো, হরটা এটাকে নিয়ে একবার লিখবো, হরটা এটাকে একবার নিয়ে লিখবো, তাহলে কীভাবে হবে, যেমন 65 লিখবো, আর এটা মাইনাস কত হবে 57 হবে, প্লাস লিখবো, আবার 65 লিখবো, এটা কেটে কত 66 আই হবে। ঠিক আছে, আবার লাস্টে লিখে দেবো কি, দেখে নিচে লিখে দেবো এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, অনেকটা একই নিয়মে না, শুধুমাত্র দিকে একটু কাজ করতে হয়েছে। সো আশা করি তোমরা অবশ্যই বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাবা। ঠিক আছে, হয়তো সবার একটু কঠিন লাগতে পারে, সেই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। যেমন অঙ্কটা আমাদের কি ছিল, 3 প্লাস 4i ইন্টু আর কি ছিল আমাদের 2 প্লাস আই। ঠিক আছে, তারপর আর একটা কি ছিল 4 প্লাস 5i। ঠিক আছে, এরকম একটা আমাদের কি ছিল ম্যাথ ছিল। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কের মতো কি নাই, আমাদের কোনো ভগ্নাংশ নাই। ঠিক আছে, তাইলে এইটা অনেকের কি হতে পারে, জটিল রাখতে পারে, সেজন্য আমি সুবিধার জন্য এরকম একটা অঙ্ক দেখা দিচ্ছি। তাইলে তখন আমরা কি করব, যদি এরকম রাশি আকারে থাকে, ঠিক আছে, তখন সেমভাবে দেখো আমরা কি করতে পারি, প্রথম প্রথম দুইটা আমরা কি করব, একটার সাথে একটা কি করব গুণ করব, তাহলে পরেরটা অবশ্যই যেটা ফলাফল আসবে সেটার সাথে কি করব নেক্সটে করব। তাহলে এটার সাথে এটা করলে কত, 3 দুগুণে কত হবে বলো তো 6, মানে এটার সাথে এটা করছি, আবার এটার সাথে কার করবো বলো তো, এটার সাথে আবার কোনটা করব, এটার করব। ঠিক আছে, তাহলে 3 দুগুণে কত 6, প্লাসে প্লাসে প্লাস, 3 কি হবে আই হবে, কি হবে 3 কি হবে আই হবে, আবার এটার সাথে কার বলো তো, এটার সাথে এটা হবে, তাহলে 4 দুগুণে কত প্লাস 4 দুগুণে কত 8 আই, এটার সাথে এটা করলে কত হবে বলো তো +4 আই স্কোয়ার।
ঠিক আছে, আর এদিকে যেটা আছে সেটা রেখে দিছি যা আছে তা। আচ্ছা, এখানে কি কি চলে যাচ্ছে দেখো তো, 6 প্লাস এগুলো যোগ করলে কত হয় বলো তো, যেহেতু ননের যোগ, তাহলে 11 কে হবে আই হবে, 11 কে হবে আই প্লাস এটা আই স্কয়ার যেহেতু আছে কি বসাবো -1, ঠিক আছে, মাইনাস কি বসাবো 1, এদিকে যা আছে সেটা লিখতেছি যা আছে। তারপরে এখানে আমাদের কাজ কি বলো তো, 6 প্লাস 11 আই প্লাস মাইনাসে কি হবে -1 হবে, ব্র্যাকেট দিছি, এদিকে যা আছে 5 প্লাস আই, এদিকে কি লিখছি দেখো তো, তাহলে বিয়োগ করলে কত হবে 5 প্লাস কত, এই 6 থেকে 1 গেলে হলে 5 প্লাস কত 7 আই, এরকম একটা পেয়েছি, 4 প্লাস কত 5 আই পেয়ে গেছি না, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আবার এটার সাথে এটা কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে সেম ভাবে আগের মতো করতেছি, 5 এর সাথে কত হবে বলো তো, 4, 4 5 কত 20, 5 এর সাথে আবার কত 5 আই, 5 5 কত, তাহলে প্লাস প্লাস 5 প্লাস 25 কত হবে আই হবে, ঠিক আছে। আবার এটার সাথে কত এটা, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 11 সাথে 44 করলে 4 11 কত 44 আই হবে, এটার সাথে এটা করলে কত প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে 5 11 55 আই স্কয়ার হবে, ঠিক আছে। এখন আমরা কাজ কি বলো তো, আইগুলো একটু যোগ করা, এখানে 25টা এখানে 46টা আসলে কয়টা হবে বলো তো, 25 আর 46 করলে 49, তাহলে 49 59 69 69 কত হবে আই হবে, প্লাস এখানে আই এর মান বসাবো, আই এর মান কি বলো তো -1, অবশ্যই আমরা জানি, তাহলে 20 প্লাস 69 আই, ঠিক আছে, কত হবে 69 আই, তাহলে এখানে কি প্লাস মাইনাসে কি হবে -55, ঠিক আছে। এখানে দেখো তো এটা সংখ্যা, এটা তাহলে এটা মাইনাসের, তাহলে কত হবে মাইনাস কত হবে বলো তো, আচ্ছা আগে 69টা লিখে ফেলে, 69 না, আগে আমরা কি লিখবো, বিয়োগ করলে কত হয় 20 থেকে 55 গেলে কত হবে, যেহেতু বড় চিহ্ন সংখ্যা হলো 55, তাহলে 55 আগে মাইনাস কত হবে, বিয়োগ করলে 35 হবে, বিয়োগ করলে কত 35 মাইনাস 35 প্লাস কত হবে 69 আই, ঠিক আছে। তাহলে এখানে লাস্টে লিখে দেখি এ প্লাস আই বি কী করা হলো, আকারে আকারে প্রকাশ করা হলো, আকারে কী করা হলো প্রকাশ করা হলো। আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে। অনেকটা মানে বনাস আকারে যদি না আসে, এরকম যদি আসে, তাও আমরা কী করতে পারবো, অবশ্যই আনসারগুলো কী করতে পারবো, দিতে পারবো, ঠিক আছে। তো যদি এই যতগুলো ম্যাথ করাইছি এখানে যদি কোনো নিয়ম না বুঝে থাকো বা কোনো জায়গায় যদি না বুঝে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা বা আমাকে মেসেজ করে জানাতে পারো, ঠিক আছে। অবশ্যই যদি কোনো হেল্প লাগে, অবশ্যই রিয়াদ এডুকেশন কেয়ার এবং ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার কী করে রাখবা, লাইক এবং সাথে থাকবা সবসময়, আমাকে অবশ্যই তোমাদের পাশে পাবা যে কোনো সময়, ঠিক আছে। তাহলে সর্বশেষ একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে সহপাঠী সবাইকে কী করবা, এই আমার সবাইকে শেয়ার করবা আমার ভিডিওগুলো, এবং যাতে তারা উপকৃত হয় এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারে। সো আজকে এই এখানে সমাপ্ত করতেছি, আল্লাহ হাফেজ।